ও বন্ধু বাবারা ভাইরা, আজকে আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য আমাদের এক শ্রেণীর লোক উতপুতভাবে লেগেছে। ভেঙ্গে ফেলো, কোনো আপত্তি নাই। আমি বলি, হাজারটা মাজারের মধ্যে তোমরা আঘাত করো, আমাদের কোনো প্রতিবাদেরও কোনো প্রয়োজন নাই। ওই মাজার পাহারা দেওয়ারও আমাদের প্রয়োজন নাই। তোমরা ভাঙো। শুনে রাখো, শুনে রাখো, 1450 বছর আগে সহিহ বুখারী শরীফের মাঝে হাদিসে কুদসির মাঝে আমার আল্লাহ বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করে তাদের সাথে স্বয়ং আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। বুখারীর হাদিস খুলে পড়ো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর হাদিস, যেই হাদিসে আল্লাহর কথা, এটাকে হাদিসে কুদসি বলা হয়। আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিলেন, যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম আমি আল্লাহ। আল্লাহর যুদ্ধের কৌশল দুনিয়ার জমিনে প্রমাণ আছে না না? আমার বন্ধু বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলিদের ব্যাপারে বড় সাবধান হওয়া প্রয়োজন। হ্যাঁ, বলতে পারো যে হুজুর, মাজারে গেলে দেখি গান হয়, এই জটবট লয়া পাগলের মতো ঘুরতে থাকে, শরীয়তের কিচ্ছু দাঁড়দারি নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম কিচ্ছু নাই, এইরকম ভাবে চলে। আমি তাদের ব্যাপারে বলি, হ্যাঁ ভাই, শরীয়ত যেখানে নাই আমরা তাদেরকে কখনো রিসিভ করতে পারি না। আমাদের প্রথম মাপকাঠি হচ্ছে কি? শরীয়ত। শরীয়তের মাপকাঠি দিয়ে আমরা তাদেরকে মাপব। তবে সাবধান, আমার মাথা ব্যথা হলে আমি মাথা কেটে ফেলে দিব না। মাথা ব্যথা হলে আমি না পায় এক্সট্রা, না হয় অন্য ওষুধ ডাক্তারের কাছ থেকে নেব। এখন যদি মাজারের প্রাঙ্গণে পাগল শরীয়ত বিরোধী কার্যক্রম করে চলতে থাকে, এখন আমি মাজারটা ভেঙে ফেলবো, এটা তো কাজ নয়। যদি মাজারটা ভেঙে ফেলতে যায় তাহলে বোঝা গেল ওই রকমই হলো, মাথা ব্যথা করতেছে, মাথাটা কেটে ফেলে দিলাম। আল্লাহর ওলির মাজারের মাঝে যত প্রকারের শরীয়ত বিরোধী কার্যকলাপ আছে, যদি তোমার শক্তি থাকে, তো তোমার ক্ষমতা থাকে, এইগুলানকে প্রশাসনিকভাবে সক্রিয় হয়ে এগুলানকে হটায়া দাও। কথা কোন ঠিক কিনা? ওই জায়গায় শরীয়ত ভিত্তিক কার্যকলাপ চালু করা প্রয়োজন, ঠিক কিনা? এখন আমার তো সেই ক্ষমতা নাই, আমার তো সেই শক্তি নাই, আমার কাজ হলো সেটার বিরোধিতা করা, ঠিক কিনা? আমার ইউটিউব চ্যানেলে, মসজিদে তো আমি এ বিষয়ে তেমন একটা কথা বলি না। বিভিন্ন মাজার প্রাঙ্গণে যখন মাহফিলে যায় আমি বলিষ্ঠ কণ্ঠে ব্যাপারে কথা বলে থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওলিদের মাজার জিয়ারত আমাদের জন্য নিয়ামত করেছেন। আমি প্রথমে হাদিস শরীফের মাঝে বলেছি, যিকরুস সালিহিনা কাফারা, আউলিয়া কেরামের আলোচনা করা হচ্ছে আমাদের গুনাহের কাফারা। এটা আমাদের জন্য নিয়ামত কিনা? আমাদের গুনাহের কাফারা হয়ে যাবে আউলিয়া কেরামের আলোচনা করা। এটা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখন যদি আমি আল্লাহর ওলিদের দরবারের এই কার্যকলাপকে, আমাদের দেশে অনেক মসজিদের মাঝে টাকা চুরি হয় না? মসজিদ কমিটি টাকা চুরি করে, কথা কোন ঠিক কিনা? এটা আবার অন্যদিকে নিয়েন না। এখন কি মসজিদটা ভেঙে ফেলবেন? আপনার প্রয়োজন হচ্ছে মসজিদ কমিটিকে চেঞ্জ করা, না হলে তাদেরকে আইনের আওতায় আনা, কথা কোন ঠিক কিনা? এখন যদি আপনি ডাইরেক্ট মসজিদই ভেঙে ফেলেন তা তো সমাধান হলো না, ঠিক কিনা বাবা? এখন সমস্যাটা হয়েছে ওই জায়গায়, আমরা ডাইরেক্ট মাজার ভাঙা শুরু করে দিলাম। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এখন তো দেখা যায় জীবনভর দেখছি শরীয়ত বিরোধী কার্যকলাপ করে চলে গেছে, তার কিছু অনুসারী এখন তার মাজার করে ফেলছে, এরকম হচ্ছে কিনা? সারা জিন্দিগি সে গাঞ্জা খেয়েছে, সারা জিন্দিগি গোসল করে নাই, সারা জিন্দিগি শরীয়তের কোনো একটা আমল তার মধ্যে ছিল না, এইরকমভাবে গোটা জিন্দিগি কাটাইছে। কাটানোর পরে দেখা যায় মৃত্যুর পরে তার মাজার মার্বেল পাথর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এরকম আছে না নাই? আমার স্বাধীন সোনার বাংলাদেশে অভাব নাই। ওই মাজারের কিছু মানুষ আলহামদুলিল্লাহ একদম বসে
জিয়ারতের ব্যবস্থা করছেন, এসি উসি লাগায়া, বছরে একটা উরুসের মাহফিল করেন, অন্ততপক্ষে 150, 200, 300 গরু জবাই করে, মহিষ জবাই করে, হাজার হাজার মানুষ এসে খাচ্ছে, এরকম আছে না নাই? এখন যেই লোকটার আমরা জেনেছি শরীয়তের বাহিরে গোটা জিন্দিগিটা এরকমভাবে চলেছে, হ্যাঁ, তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া একান্ত প্রয়োজন। কারণ যেই লোকটাকে আল্লাহর ওলি হওয়ার কোনো আলামত আমরা দেখি না। আল্লাহর ওলি হওয়ার জন্য যতগুলো আলামত আছে, একজন আল্লাহর ওলি হওয়ার জন্য 11টা আলামত। কয়টা আলামত? 11টা আলামত। এর মাঝে কোনো একটা আলামত যার মধ্যে পাই নাই, এখন যদি ওই জায়গার মাঝে এইরকম সিস্টেম করে থেকে থাকে, তাহলে অবশ্যই অ্যাকশনের প্রয়োজন। আর এই অ্যাকশনটা আমি আপনি গিয়ে হাতুড়ি দিয়ে তার মাজারটা ভেঙে ফেলবো, তার কবরটা ভেঙে ফেলবো, তা নয়। আমাদের দেশে আইন আছে, প্রশাসন আছে, আমরা আইনের কাছে যাব, প্রশাসনের কাছে যাব, আইনের সিস্টেমে, প্রশাসনের সিস্টেমে আমরা এটাকে ভাঙার প্রয়োজন হলে ভাঙব। এখন আমার ক্ষমতা হইছে, আমি এখন গিয়ে ভেঙে ফেললাম, চুরমার করে ফেললাম, আশেপাশে যা আছে সব ভেঙে চুরমার করে ফেললাম। এমনও দেখছি মাজার শরীফের পাশে মসজিদও আছে, এই মসজিদ টুসিদ যা আছে সব ভেঙে ফেলে চুরমার করে আগুন লাগাই দিছে, কোরআন শরীফও পুড়ছে ওই জায়গায়। এরকম আমরা অনেক গুলান দেখেছি। আমার বন্ধু বাবারা, ভাইয়েরা আমার, সেই কথাই, আল্লাহর ওলিদের মাঝার ভাঙো, আগুন লাগায়া দাও, আমাদের কোনো আপত্তি নাই। তবে ভেঙ্গুলের গায়ে যদি তুমি আঙ্গুল দাও, ভেঙ্গুলের খাঁচায় যদি আঙ্গুল দাও, 7 হাত পানির নিচে গিয়ে হলেও তোমারে কামড়ায় আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে জানায়া দিলেন আল্লাহর কথাটা, যে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করবে তাদের সাথে শত্রুতা পোষণ করবেন কে? আল্লাহ। যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ। এই জন্য সাবধান আমাদের হওয়া প্রয়োজন। বন্ডদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার দেওয়া একান্ত দরকার। বন্ডদের বিরুদ্ধে আমাদের কি বলে যে কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই ব্যবস্থাটা হতে হবে আইনের আওতায়, একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে। মাইকে ঘোষণা দিয়ে এলাকার সব লোক নিয়ে তাওহীদি জনতা সেজে ভেঙে ফেলার কোনো সুযোগ এই স্বাধীন সোনার বাংলাদেশে নাই। কথা কোন ঠিক কিনা? এই স্বাধীন সোনার বাংলাদেশে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে না নাই? প্রত্যেকটা মানুষের অধিকার আছে না নাই? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা অধিকার থাকাটার নামই হলো স্বাধীনতা। এই স্বাধীনতার মাঝে আঘাত আসার কারণেই তো আমাদের দেশের ছাত্র সমাজ জেগেছিল। আমাদের দেশের ছাত্র সমাজ জেগে এইরকম হুঙ্কার দিয়েছিল, কারণ আমরা আমাদের বাক শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমরা আমাদের ময়দানে কথা বলার সুযোগ ছিল না। একজন স্বাধীন মানুষ তার ব্যক্তিগত কথাটাও তুলে ধরার সুযোগ এই বাংলার জমিন থেকে উঠে গিয়েছিল, যার কারণে গোটা বাংলাদেশের আপামর জনতা জেগেছিল। কথা কোন ঠিক কিনা? এখন যদি জাগার পরেও সে আগের অবস্থায় হয়, একজন শোষিত হয়, একজন লাঞ্ছিত হয়, তাহলে এই স্বাধীনতার কোনো দাম নাই। আমার কথায় কি রাগ করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আল্লাহর বড় অনেক বড় নিয়ামত। একটু অসুস্থ হওয়া, তাহলে আমাদের সুস্থতার নিয়ামতটুকু একটু হলেও বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমাবারের সকল নিয়ামত, ফজিলত, বরকত দ্বারা আমাদের সকলকে ভরপুর করুক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাহানের জন্য রহমত করেছেন, যেই নবী তিরমিজি শরীফের হাদিসের মাঝে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে বসা। প্রতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা বসা, নবীজি হঠাৎ করে দাঁড়ালেন, কাঁধ থেকে রুমাল মুবারক ওই জায়গায় রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের দিকে রওনা দিলেন। তা নবীজি যদি কিছু রেখে যান তাহলে বোঝা যায় যে আবার উনি এই জায়গায় আসবেন। তা নবীজি এই জায়গায় রেখে গেলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের ভিতরেই আবার আমাদের মাঝে তাশরীফ আনবেন। তো নবীজি হুজরা মুবারকে গেলেন, সাহাবায়ে কেরাম একটু সুযোগ পেল, একজন আরেকজনের সাথে তখন কথা বলা শুরু করলেন। কথা বলাটা হচ্ছে
আম্বিয়া কেরাম, আমার নবী আপনার নবীর আগে যে নবী এটা দুনিয়ার জমিনে এসেছেন, আম্বিয়া কেরামের ফজিলত নিয়ে আলোচনা করছেন। সাহাবায়ে কেরামের মাঝে একজন বলতেছেন, শুনে রাখো আমি একজন পয়গাম্বরের কথা বলছি, হযরতে আদম, যিনি হচ্ছেন সফিউল্লাহ। তো সাহাবাদের মাঝে আরেকজন বলতেছেন, শোনো শোনো আমি আরেকজনের কথা বলতেছি, যিনি হচ্ছেন মূসা, তিনি হচ্ছেন কালিমুল্লাহ। তো আরেকজন বলতেছেন, শোনো আমি তোমাদেরকে আরেকজনের কথা বলছি, তিনি হচ্ছেন নূহ। আমি বলতেছি তোমাদেরকে ঈসা নবীর কথা, যিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। তো এইরকম একজন আরেকজনের সাথে যখন বলতেছেন, প্রতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সামনে এসে উপস্থিত হলেন। নবীজি বলেন, সামি'তু, আমি এতক্ষণ পর্যন্ত তোমরা যা বলেছ আমি সব শুনতে পেয়েছি। আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেকটা কথা শুনতে পেয়েছি। তোমরা যে বলেছ আদম সফিউল্লাহ, এটা সত্য বলেছ, হাকাযা। তোমরা বলেছ মূসা কালিমুল্লাহ, এটাও সত্য বলেছ। তোমরা বলেছ ঈসা রূহুল্লাহ, এটাও সত্য বলেছ। তবে শুনে রাখো, তোমরা তো অন্যান্য নবীদের বর্ণনা দিচ্ছ, আমি তোমাদেরকে বলতেছি শোনো, আমি কে তুমি জানো? তোমরা জানো আমি হলাম রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আমার ব্যাপারে আরো শুনবা, তাহতা আদামু, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, তখন আমার নিচে আদম আলাইহিস সালাম থাকবেন এবং সমস্ত মানুষ ওই জায়গায় অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাকে মাকামে মাহমুদের মাঝে বসাবেন। আরো শুনে রাখো, হাসরের ময়দানে ওয়া আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফিন, আমি সর্বপ্রথম সাফায়াত সর্বপ্রথম আল্লাহর দরবারে করব, আর আমার সাফায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কবুল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবীদের কাছে নিজের কথা, নিজের বর্ণনাটুকু তুলে ধরছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদা, আম্বিয়া কেরামের জিকির, আম্বিয়া কেরামের আলোচনা হচ্ছে ইবাদত। জিক্রুস সালিহিনা কাফারা, সালিহিনদের আলোচনা হচ্ছে গুনাহের কাফারা। সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া কেরামের আলোচনা, আম্বিয়া কেরামের আলোচনা আমাদের জন্য, আমাদের ইবাদত, আমাদের গুনাহের কাফারা। ওনাদের আলোচনার মাঝে আমাদের জন্য নিয়ামত আছে না নাই? আমাদের জন্য অনেক নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবীজির উপরে দুরুদ সালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এক একটা মানুষের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করে দেন। সুবহানাল্লাহ। নবীজির আলোচনায়, আম্বিয়া কেরামের আলোচনায়, আউলিয়া কেরামের আলোচনায় উনাদের শান শৌকত বাড়বে না, বাড়বে আমাদের শান শৌকত। মুহাম্মদ ইমাম সুলাইমান ইবনে জুজুলি রহমতুল্লাহি আলাইহি, উনি হিজরত করলেন মরক্কো, যেটা আফ্রিকার একটা রাষ্ট্র। ওই মরক্কো যখন হিজরত করলেন, হিজরত করে উনি ওই জায়গায় অবস্থান নেওয়ার জন্য সফরে আছেন। ওইখানে উনি সফর অবস্থায় এমন এক প্রতিকূল অবস্থায় পড়লেন। আমি এই কথাটা বলার, বাস্তব ইতিহাসটা তুলে ধরার পিছনে কারণ হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন করা, নবীজির উপর দুরূদ শরীফ পড়া, নবীজিকে ভালোবাসা, নবীজির শান শৌকত আলোচনা করা, এটা নবীজির বরত্ব প্রকাশ করা নয়, আমার আপনার নিজের মর্যাদাকে বুলন্দ করা। যিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন ওলি, যিনি একটা দুরুদের কিতাব লিখেছেন। কি বন্ধ করে দিবে? ও ফ্যান বন্ধ করে। দালাইলুল খায়রাত নামে একটি দুরুদের কিতাব, যেটার ফার্স্ট টু লাস্ট শুধু দুরুদ আর দুরুদ, প্রায় 500-র উপরে যেই কিতাবের মাঝে দুরুদ শরীফ আছে, মতান্তরে 1000-এর উপরে দুরুদ শরীফ আছে। এই দুরুদ শরীফের কিতাবটা যিনি লিখেছেন, এই দুরুদ শরীফের পিছনে উনি দৌড়ানোর কারণে, দুরুদ শরীফ আমরা কার উপরে পড়ি?
একটু জবানটা খুলে বলা যাবে না? দরুদ শরীফ কার উপরে পড়ি? নবীজির উপরে পড়ি। এই দরুদ শরীফের পিছনে উনি শ্রম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মর্যাদাটা কেমন করছেন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। ইমাম সুলাইমান ইবনে জুজুলি রহমতুল্লাহি আলাইহি মরুক্ষে যাওয়ার পরে ওই জায়গায় উনি দ্বীনের দাওয়াত দিলেন। যেমন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসলেন, হিন্দু রাজার সাথে যুদ্ধ করলেন, ৩৬০ জন আউলিয়া বিভিন্ন জায়গায় পাঠালেন, দ্বীনের দাওয়াত পৌঁছালেন, মানুষদেরকে দ্বীনের দীক্ষা দিয়ে দ্বীনের মাঝে প্রবেশ করালেন। কথা কোন ঠিক কিনা? এই ইতিহাস সত্য না মিথ্যা? এই ইতিহাসকে যারা অস্বীকার করবে তাদের মতো কুলাঙ্গার দুনিয়ার জমিনে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক এইরকমভাবেই জুজুলি রহমতুল্লাহি আলাইহি মরুক্ষে হিজরত করলেন। হিজরত করার পরে উনি ওই জায়গায় দ্বীনের দাওয়াতের পরে ইন্তেকাল করলেন। তো ওনার যেই দেশ, ওনার যে দেশে জন্ম হয়েছে, ওনার দেশের বাদশাহ ওনার সম্পর্কে বিস্তারিত তথ্য জানলেন। জানার পরে উনি বললেন যে এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন মুহাদ্দিস আমার দেশে জন্ম নিয়ে উনি ওই মরুক্কের আফ্রিকার জায়গায় পড়ে আছে, ওনার কবর আমার দেশে নিয়ে আসব। ৭০ বছর পরে, কত বছর? ৭০ বছর পরে ওই বাদশাহ, ওই দেশের বাদশার সাথে কথা বলে ওনার কবর খুদে ৭০ বছর পরে ওনার দেশে নিয়ে আসার জন্য ওই কবর খুঁদলেন। আমার খুবই ঠান্ডা লাগছে, কথাগুলো একটু মোটা মোটা আসছে, বুঝতে তো অসুবিধা হয় না? ৭০ বছর পরে ওনার কবর খুঁদলেন। একদিন আর 2 দিন নয়, ৭০টা বছর। ৭০ বছর পরে কবর খোদার পরে দেখেন ওনার কাফনের কাপড়টা যেরকম ছিল ঠিক সেই রকমই আছে। ওনার চুলগুলান যেমন ছিল ঠিক তেমনই আছে, দাড়ি যেমন ছিল তেমনই আছে। মনে হলো চোখটা বুঝে যেন এইরকম মিটমিট মিটপিট করছে, চোখগুলানো ঠিক যেরকম ছিল ঠিক ডেবে যায় নাই ওই রকমই আছে। শরীরের রক্ত প্রবাহ যেন ঠিকঠাকই চলতেছেন, সোজা হয়ে শুয়ে আছেন। ৭০ বছর পরেও ওনার শরীরটা যেমন ছিল তেমনই পেয়ে ওনার বাদশাহ ওনার দেশে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লামা জুজুনি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন মরুক্কে গেলাম, যাওয়ার পরে মরুভূমির রাস্তা পার করে আমার নামাজের সময় হয়ে গেল। আমি নামাজের জন্য অস্থির হয়ে গেলাম। আস্তে আস্তে জোহরের সময় পার হয়ে যাচ্ছে, আমার আর অশান্তি ভালো লাগছে না, কিন্তু আমি পানি খুঁজে পাচ্ছি না, আমার পানিও ফুরিয়ে গেল। তায়াম্মুমের হুকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ওযু করার জন্য। তায়াম্মুম করলে ওযুর পর্যায়ে হয়ে যাবে, তবে শর্ত হলো, ফতোয়া হলো পানি খুঁজতে হবে। পানি যদি না পাওয়া যায় তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ আছে না? না। জুজুলি রহমাতুল্লাহি আলাইহি অস্থির হয়ে পানি খুঁজছেন। হঠাৎ করে ওনার চোখে পড়ল কয়েকটা পাখি আকাশ দিয়ে উঠতেছে। উনি চিন্তা করলেন যেই জায়গায় পাখি উড়ে ওই জায়গায় অবশ্যই পানির সন্ধান আছে। দৌড়ায়া ওই জায়গায় গেলেন, গিয়ে ঠিকই একটি কূপ পেয়ে গেলেন। ওই কূপের কাছে গিয়ে দাঁড়ালেন। একটু গভীর মনোযোগ। নবীর প্রেমিক, নবীর আশিক হলে কত দাম, কত নিয়ামত। আল্লামা জুজুলি রহমাতুল্লাহি আলাইহি কূপের কাছে দাঁড়ালেন। আশ্চর্যের বিষয় হলো মানুষজন কিছুই নাই, কূপের পানিও অনেক নিচে, অনেক নিচে অবস্থান করছে। কোনো বালতি নাই, কোনো রশি নাই, কি দিয়ে তো নিচ থেকে পানি তুলবে? জুজুলি রহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য হয়ে গেলেন, পেরেশান হয়ে আছেন। হঠাৎ করে একটা ছোট্ট কুচি মেয়ে জুজুলি রহমতুল্লাহি আলাইহির কাছে আসলেন। এসে বললেন, উনি এসে মেয়েটা কূপের কাছে দাঁড়ালেন। জুজুলি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকায়া একটা মুচকি হাসি দিলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, মাগো তুমি ছোট মানুষ, আমার এমনি পেরেশানি, আমার দিকে তাকায়া কেন হাসছো? মেয়েটা বলে, আমি হাসছি আপনার পেরেশানি দেখে। কে আপনি? আপনার বাড়ি কোথায়? আপনার ঘর কোথায়? নাম কি?
আল্লামা জুজুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাড়ি অনেক দূরে, আমি এই জায়গায় সফরে আসলাম। আমার নাম সুলাইমান ইবনে জুজুলি, মোহাম্মদ সুলাইমান ইবনে জুজুলি আমার নাম। মেয়েটা নাম শোনার সাথে সাথেই বলল, আপনার নাম তো আমি অনেক শুনেছি, আপনি তো অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলেম, আল্লাহর ওলি। ডাক দিয়ে বলে, মাগো আমার ওযু করার পানি প্রয়োজন, আমি নামাজের জন্য স্থির আছি। মেয়েটা একটা পাথরের টুকরা নিলেন, নিয়ে কূপের কাছে রেখে ওই পাথরের উপরে দাঁড়ায়া কূপের ভিতরে মুখটা দিলেন। এত ছোট মেয়ে, কূপের দিকে মুখ দিয়ে বিড়বিড় করে কি যেন বলল, বলে কূপের মধ্যে থুতু ফেললো, ফেলতে দেরি হলো, কূপের পানি নিচ থেকে উপরে আসতে দেরি হয় না। আল্লামা জুজুলি ডাক দিয়ে বলে, মারে আমি তো পেরেশান ছিলাম, এত গভীরে আমি কেমনে পানি তুলবো? কি এমন বললে তুমি, কূপের পানি তোমার কাছে চলে আসলো? মেয়েটা বলে, আমি এমন একটা শব্দ, এমন কিছু শব্দ ব্যবহার করেছি যেই শব্দের মাঝে আমার নবীর শান রয়েছে। আমার নবীর শানের ইজ্জতে, আমার নবীর দুরুদের ইজ্জতে কূপের পানি আমার কাছে চলে আসে। আল্লামা জুজুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মারে দুরুদ শরীফটা কি একটু বলতে পারবে কিনা? অনুমতি নাই, দুরুদ শরীফটা বলা যাবে না। ও আল্লাহর ওলি, আপনি তো বড় মুহাদ্দিস, বড় আলেম, আপনি দুরুদ শরীফ কালেক্ট করেন। যদি ওই সংগ্রহের মাঝে এই দুরুদ শরীফটা থাকে, আমি বলে দেব ওই দুরুদ শরীফটা এই জায়গায় আছে, তাহলে আপনি এই দুরুদ শরীফটা পড়তে পারেন। আল্লামা জুজুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জীবনভর কিতাব পড়লাম, পড়াইলাম, হাজার হাজার ছাত্র আমার। এত বড় আলেম হওয়ার পরেও এত বড় নিয়ামতের অধিকারী আমি হতে পারি নাই। ওই দিন থেকে উনি বের হয়ে গেলেন, আর বাড়িতে যায় নাই, ঘরে যায় নাই। টানা 3টা বছর পর্যন্ত উনি ঘুরলেন, আর কিতাব হাতিয়ে হাতিয়ে মানুষের কাছ থেকে দেখে যেখানে দুরূদ শরীফের খবর পাইছে ওই জায়গায় থেকে একটা দুরূদ শরীফ সংগ্রহ করছে। উনি এমনিভাবে সংগ্রহ করতে করতে 500 মতান্তরে 1000 দুরূদ শরীফ এক জায়গায় সংকলন করলেন। ওই কিতাবটার নাম দিলেন দালাইলুল কুবরা। এই দালাইলুল খায়রাত এই কিতাবের নাম দিলেন। এই কিতাবের মাঝে শুধু দুরূদ শরীফ, শুধু দুরূদ শরীফ। আজকে আমার অনেক ভাইয়েরা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, অন্য কোনো দুরূদ শরীফ পড়া যাবে না। কিন্তু তরিকতের সাগরে ডুব দিলে দেখা যায় কাদরিয়া তরিকাতে কাদরিয়ার ইমাম আমাদেরকে এক দুরূদ শরীফ শিখায়। চিস্তিয়া তরিকাতে গেলে চিস্তিয়ার ইমাম আমাদেরকে আর একটা দুরূদ শরীফ শিখায়। নকশবন্দিয়া তরিকায় গেলে দেখা যায় আর একটা দুরূদ শরীফ আমাদেরকে শিখায়। এমনিভাবে এক একটা তরিকায় গেলে এক একটা দুরূদ শরীফ আমাদেরকে শিখায়, আর বলে এক একটা দুরূদ শরীফের মাঝে এমন বড় নিয়ামত রয়েছে, যেই ব্যক্তি আমল করবে ওই ব্যক্তি দুরূদ শরীফ দ্বারা নিয়ামতের ভাগীদার হয়ে যাবে। আল্লামা জুজুলি রহমাতুল্লাহ আলাইহি 3টা বছর পরে আবার দৌড়ায় মেয়ের বাড়িতে চলে আসলো। বাড়ির সামনে আইসা ডাক দিই, মা আমি মুহাম্মদ সুলাইমান ইবনে জুজুলি তোমার কাছে আসছি, আমি দুরূদ শরীফ সংগ্রহ করে নিয়ে আসলাম। আজকে আশ্চর্যের ব্যাপার, মেয়েটাকে ডাক দেই, ঘর থেকে বের হয় না, তার সামনে আসে না। মেয়েটা ডাক দিয়ে বলে, 3টা বছর পার হয়েছে, আমি এখন বড় হইছি। সুবহানাল্লাহ। আমার জন্য শরীয়তের আইন পর্দা করা। আপনাদের কাছে প্রশ্ন করি, পর্দাটা কি সুন্নত না নফল? মাশাআল্লাহ, জানেন তো, তাহলে দেখা যায় পর্দা করা কি আরো জোরে এখন কি? এখন তো আরো অনেক কিছুকে ফরজ বানায় ফেলাচ্ছি। বলতেছি নামাজ পড়া যেমন ফরজ, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা নাকি এরকম ফরজ। আর মিলাদ শরীফের মতো এত নিয়ামতকে বেদাত বলে আমরা ফেলে দিচ্ছি। কথা কোন ঠিক কিনা?
সোশ্যাল মিডিয়াতে দেখবেন বলছে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা এরকম ফরজ। আবার ওনারাই বলেন নবীর উপর মিলাদ শরীফ পড়া বেদাত। আমি বলি মিলাদ শরীফ মানে হলো নবীজির জন্ম। এখন জন্মকে যদি অস্বীকার করি তাহলে তো নবীজির সিরাত, নবীজির জিন্দিগির কোনো কিছুই থাকে না। কথা কয় না? আগে জন্ম, তারপরে আমার জীবন। আমার জীবনের কয়েকটা পার্ট আছে, আমি গত সময় না কোন সময় বলেছিলাম। প্রথম আমি জন্ম নিলাম, এরপরে আমি শিশু হলাম, এরপরে আমার কিশোর, এরপরে যৌবন। কথা কন ঠিক কিনা? তো এখন যদি আমি বলি আমার যৌবনকালে আমি এখন একদম একটা ফিগার, আমার পরিচিত ফিগার, এবার শিশুকাল আর কিশোরকাল আর জন্মের সময়ের কোনো প্রয়োজন নাই, এগুলাকে যদি অস্বীকার করি আমার কি পিছনের কিচ্ছুই নাই, খালি যৌবনকালটাই আমার আছে, তাহলে কি হবে? একটা মানুষের গোটা জীবনটা হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরাটাই হচ্ছে একটা মানুষের জীবনী। পুরাটা হচ্ছে একটা মানুষের জীবনী। জীবন, এই জীবনী আলোচনা করতে গেলে প্রথমে শুরু হবে তার জন্ম, তারপরে তার শিশুকাল, তারপরে তার কিশোরকাল, যৌবনকাল, বিবাহের জীবন, ব্যবসায়ী জীবন, কর্মজীবন, এরপরে শেষ বয়স, এরপরে মৃত্যু। কথা কোন ঠিক কিনা? একটা মানুষের জীবনের একটা, এখন যদি আমি বলি কিচ্ছুর দরকার নাই, শুধু তার যৌবন বয়সটাই আমার দরকার, 20 বছর, এটাই আমার দরকার, আর বাকি সব বাদ, তাহলে কি জীবনী হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনাটাই হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ছোট্ট জিনিসটা যদি আমরা না বুঝি, যদি বলি যে এটা বেদাত, বেদাত মানে নতুন আবিষ্কার, নবীজির জন্মটাকে আমি নতুন আবিষ্কার করছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন, এটা তো সত্য, চিরসত্য বাস্তব কথা। এখন এই জন্মের আলোচনা করলে যদি বলি বেদাত, এর চাইতে মূর্খ দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমার বন্ধু বাবারা, ভাইয়েরা, কি বলতেছিলাম? ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে আমি এখন সামনে আসতে পারবো না, আপনি কি বলবেন বলেন। কোমা, আমি তো দুরূদ শরীফ সংগ্রহ করে নিয়ে আসছি, তুমি দেখো তোমার মাঝে এই দুরূদ শরীফটা আছে কিনা, আমার এই কিতাবের মাঝে বা আমার এই লেখনীর মাঝে তোমার এই দুরূদ শরীফটা আছে কিনা। সুবহানাল্লাহ। মেয়েটা সবগুলা দুরূদ শরীফ পড়ল, পড়ার পরে আল্লামা সুজুরি রহমতুল্লাহ আলাইকে জানায়া দিল, আপনার এর ভিতরে আমার ওই নিয়ামতপূর্ণ দুরূদ শরীফটা আছে, যেই দুরূদ শরীফ পড়ে পানির কাছে গেলে নবীর দুরুদের নিয়ামতে পানি চলে আসে, যেই দুরূদ শরীফ পড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মিলে। মেয়েটা বলে প্রতি রাতে আমি রহমাতাল লিল আলামিন নবীকে দেখতে পাই। আল্লামা সুজুলি ডাক দিয়ে বলে, মাগো ওই দুরূদ শরীফটা আমার একটু দিবানি গো মা। ও মা, ওই দুরূদ শরীফটা একটু তুমি কাউন্ট করে দাও, নিচে তুমি আঁক দিয়ে দাও কোন দুরূদ শরীফটা। মেয়েটা বলে, ও আল্লামা, দুরূদ শরীফটাকে কারো কাছে প্রকাশ করার অনুমতি আমাকে দেওয়া হয় নাই, তবে আমি বলে দিচ্ছি এই দুরূদ শরীফগুলা যদি প্রতিদিন আমল করেন ওই দুরুদের নিয়ামত এখানে পেয়ে যাবেন, কারণ আপনার এই দুরূদ শরীফের ভিতরেই ওই দুরূদ শরীফটা আছে। আমার বন্ধু বাবারে ভাইয়েরা, আল্লামা সুজুলি বলেন, আমি ওই দিন থেকে আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতিদিন আমি ওই কিতাবটা তাকরার করতাম, তেলাওয়াত করতাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। ওই দুরূদ শরীফের নিয়ামত পাবার জন্য আমি একটা দিনও মৃত্যুর আগ পর্যন্ত এই দুরূদ শরীফ তেলাওয়াত বন্ধ করি না। এই কিতাবটা এখন মার্কেটে পাওয়া যায়, সুযোগ পেলে এই মার্কেট থেকে এই কিতাবটাকে সংগ্রহ করে দুরূদ শরীফ গুলান পড়ার চেষ্টা করবেন, নিয়ামতের ভাগীদার আমরা হয়ে যাব। আমার বন্ধু বাবারা ভাইয়েরা,
জুজুরি বলেন, আমি বড় মুহাদ্দিস হতে পারি, বড় মাওলানা হতে পারি। যেদিন থেকে দুরূদ শরীফের কিতাবের দুরূদ শরীফগুলো নামন শুরু করে দিলাম, ওই দিন থেকে আমার মধ্যে এমন পরিবর্তন, এমন নিয়ামতে আমি ভরপুর হওয়া শুরু হলাম। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার স্বপ্নে দেখার সুযোগ হয়ে গেল। এই জুজুরি রহমতুল্লাহি আলাইকে 70 বছর পরে কবর থেকে তোলার পরেও ওই কবরে মাটি তার শরীর খেতে পারে নাই, পোকামাকড় খেতে পারে নাই। শরীরটা যেমন ছিল তেমনি আমার আল্লাহ রেখে দিয়েছে। এই রকম নিয়ামত আমরা চাই কি চাই না? ও বন্ধু বাবারা ভাইরা, আজকে আল্লাহর ওলিদের মাঝার ভাঙার জন্য আমাদের এক শ্রেণীর লোক উতপুতভাবে লেগেছে। ভেঙ্গে ফেলো, কোনো আপত্তি নাই। আমি বলি 1000টা মাজারের মধ্যে তোমরা আঘাত করো, আমাদের কোনো প্রতিবাদেরও কোনো প্রয়োজন নাই। ওই মাজার পাহারা দেওয়ারও আমাদের প্রয়োজন নাই। তোমরা ভাঙো। শুনে রাখো, শুনে রাখো, 1450 বছর আগে সহিহ বুখারী শরীফের মাঝে হাদিসে কুদসির মাঝে আমার আল্লাহ বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করে তাদের সাথে স্বয়ং আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। বুখারীর হাদিস খুলে পড়ো, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর হাদিস, যেই হাদিসে আল্লাহর কথা, এটাকে হাদিসে কুদসি বলা হয়। আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিলেন, যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম আমি আল্লাহ। আল্লাহর যুদ্ধের কৌশল দুনিয়ার জমিনে প্রমাণ আছে না? না। কুরআনুল কারীমে সূরাতুল ফিল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে তুলে ধরলেন আল্লাহর যুদ্ধের কৌশল কেমন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির জন্মের 65 দিনের আগের ঘটনা, মতান্তরে 45 দিনের আগের ঘটনা। নবীজি দুনিয়ার জমিনে আগমন হওয়ার 45 দিন, মতান্তরে 65 দিনের আগের ঘটনা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী দাদা যান কাবাগরের মতো আলী কাবাগর দেখাশোনা করেন। এই জন্য আল্লাহর ঘরে যারা দায়িত্বশীল হন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। তারা যদি দায়িত্ব সঠিকভাবে পালন করে আল্লাহর নিয়ামত দ্বারা তাদেরকে ভরপুর করে দেয়। আব্দুল মুত্তালিব খবর পেল কাবাগর ভাঙার জন্য আব্রাহার বাদশা বিশাল বড় বাহিনী নিয়ে আসতেছে। যারা হজে গিয়েছেন মিনার ময়দানে, যেই জায়গাটাকে গজবের জায়গা বলা হয়, এই জায়গায় এখন ঘর নাই, কিচ্ছু নাই, ছোট্ট একটা পাহাড়। ওই জায়গার মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার বাদশাকে ধ্বংস করেছিলেন। কাবা শরীফ যাইতে মাত্র আর 7 কিলোমিটার বাকি। কয় কিলোমিটার? বা 6 কিলোমিটার মতো বাকি, এরকম দূরত্বে আছে। আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আপনি তো কাবাগরের মতো আলী, আপনার কাছে আমরা সবাই আসলাম কাবাগর ভাঙার জন্য। আব্রাহার বাদশা বিশাল হাতির বাহিনী নিয়ে আসছে। এখন তো আমরা কোনো কিছু ভাঙতে হলে ক্যারেন লাগাই, না হলে স্টিম রুলার লাগাই। ওই সময় এইগুলান ছিল না, হাতি মাথা দিয়ে ধাক্কায় ধাক্কায় ভেঙে ফেলতো। আব্রাহার বাদশা হাতির বাহিনী নিয়ে আগাচ্ছে। আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে, একটু আগে যে আমি বললাম আল্লাহর ওলিদের কবর ভাঙা অসুবিধা নাই, আমরা বলবো না, কিচ্ছু প্রতিবাদ করব না, এটার বিরোধিতা করবেন স্বয়ং কে? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমাদের নিরাপদ জায়গায় চলে যাওয়া প্রয়োজন। যদি বিশাল বাহিনী এসে আমাদের উপর হামলা করে, কাবাগরটা ভাঙতে আসে, আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা পাহাড়ের চূড়ায় চলে যাই, নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নেই। কাবাগর ভাঙবে, আমরা ওই জায়গা থেকে দেখব। কেমনে কাবাগর ভাঙে আমরা ওই জায়গা থেকে দেখব। লোকেরা ডাক দিয়ে বলে, মুতোয়ালি, আপনার কাছ থেকে এইরকম জবাব পাবো আমরা বুঝতে পারি নাই।
আপনি তো কাবা ঘরের দায়িত্বে আছেন, আপনি তো কাবা ঘরের দায়িত্বে আছেন, আপনি যদি এই কথা বলেন তাহলে কেমনে হবে? আব্দুল মুত্তালিব জবাব দিল, কাবা ঘরের মালিক তো আর আমি না। সুবহানাল্লাহ। তোমরা বলো কাবা ঘরের মালিক কে? সবাই ডাক দিয়ে বলে মালিক হলো কে? জবান খুলে কোন কে? মালিক হলো আল্লাহ। কাবা ঘরের মালিক যিনি, যার ঘর রক্ষা করবেন তিনি। সুবহানাল্লাহ। আমাকে তো শুধু দিল ঝাড়ু দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমার তো কাজ এই আব্রাহার বাদশার সাথে যুদ্ধ করা নয়, যার ঘর তিনি যুদ্ধ করবেন, তিনি রক্ষা করবেন। আমার আল্লাহর কাছে আব্দুল মুত্তালিবের কথাটা বড় ভালো লাগলো, যে আব্দুল মুত্তালিব তো আমার উপর অনেক বড় ভরসা করছে। আর দেরি নাই জিবরাইল রে, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরেশতার বিশাল বাহিনী পাঠাই, আমি আল্লাহর শান শৌকতের মধ্যে আঘাত, এই আব্রাহার বাদশা বড় শক্তিশালী হতে পারে, আমি আল্লাহ তারে শক্তিশালী বাহিনী পাঠাইয়া ধ্বংস করব না। এখনো কাবা ঘরে রাতের বেলায় যাইবেন, দেখবেন চিকচিক চিকচিক করে ছোট্ট ছোট্ট পাখি কাবা ঘরের চতুর্দিকে ঘুরে। ঠিক এই পাখিগুলা নিয়ে আমার আল্লাহ পাঠাইছেন, যেই পাখিগুলার নাম হলো কি? আবাবিল পাখি আমার আল্লাহ পাঠাইলেন। আল্লাহ অস্ত্র দিলেন। কোরআনের তাফসীরের মধ্যে আসছে, আমাদের দেশে সরিষা দানা আছে না, এটা কি বিশাল বড়? ছোট্ট ছোট্ট সরিষা দানা আল্লাহ পাখির ঠুটে দিলেন একটা, দুই পায়ে দিলেন দুইটা, একটা পাখির কাছে তিনটা অ্যাটম বোম। সুবহানাল্লাহ। তিনটা অ্যাটম বোম দিয়ে আমার আল্লাহ এই ছোট্ট পাখিগুলানকে পাঠাইয়া দিয়ে বলল, কোথাও নয়, ডাইনে নয়, বামে নয়, সামনে নয়, পিছনে নয়, আব্রাহার বাদশার বরাবর যাইয়া তোমরা খালি ফালাইয়া দিবা, বাকি যা করার আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন পাখিগুলানকে পাঠাইয়া দিল। মুহূর্তের মধ্যে মনে হলো যেন আকাশের সূর্য ডুবে যাওয়ার মতো, মেঘমালার মতো উড়ে উড়ে আসতেছে আব্রাহার বাদশার বাহিনীর উপরে। পাখিগুলান পা থেকে ঠোঁট থেকে ছোট্ট ছোট্ট সরিষার দানা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের অস্ত্র যখন তাদের উপরে ফেললো, তাফসীর খুলে দেখেন, কোরআনের তাফসীরে আসছে মাথা দিয়ে ঢুকলে পায়ের নিচ দিয়ে বের হইছে, এমন স্পিড ছিল, এমন যন্ত্রণা ছিল এই পাথরগুলানের মাঝে, এমন যন্ত্রণা ছিল যার শরীরে লাগছে ছটপট ছটপট করতে পড়তে মারা গেছে। হাতির উপরে যদি পড়তো, হাতিটাও ছটপট ছটপট করে মারা যাইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল হাতির বাহিনীকে এইরকম ভাবে ধ্বংস করলেন। হাদিসে কুদসির মাঝে আমাদের এই কথা বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ বললেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহর যুদ্ধের কৌশল বড় বড় ডেঞ্জারাস কৌশল। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে গিয়েছে, আমার আল্লাহ তাদের মধ্যেই দ্বন্দ্ব লাগায়া দিছে। আল্লাহ এমন অপমান তাদেরকে করলো, যা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে তাদের দুই গ্রুপের মাঝে মারামারি লাগায়া দিল। গোটা জাতিকে জানায়া দিল, দেখো দেখো তারা কত নিকৃষ্ট। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলিদের ব্যাপারে বড় সাবধান হওয়া প্রয়োজন। হ্যাঁ, বলতে পারো যে হুজুর মাজারে গেলে দেখি গান হয়, এই জটবট লইয়া ফাগলের মতো ঘুরতে থাকে, শরীয়তের কিচ্ছু দাঁড়দারি নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম কিচ্ছু নাই, এইরকম ভাবে চলে। আমি তাদের ব্যাপারে বলি, হ্যাঁ ভাই, শরীয়ত যেখানে নাই আমরা তাদেরকে কখনো রিসিভ করতে পারি না। আমাদের প্রথম মাপকাঠি হচ্ছে কি? শরীয়ত। শরীয়তের মাপকাঠি দিয়ে আমরা তাদেরকে মাপব। তবে সাবধান, আমার মাথা ব্যথা হলে আমি মাথা কেটে ফেলে দিব না। মাথা ব্যথা হলে আমি না পায় এক্সট্রা, না হয় অন্য ওষুধ ডাক্তারের কাছ থেকে নেব।
এখন যদি মাজারের প্রাঙ্গণে পাগল শরীয়ত বিরোধী কার্যক্রম করে চলতে থাকে, এখন আমি মাজারটা ভেঙে ফেলবো, এটা তো কাজ নয়। যদি মাজারটা ভেঙে ফেলতে যায় তাহলে বোঝা গেল ওই রকমই হলো, মাথা ব্যথা করতেছে, মাথাটা কেটে ফেলে দিলাম। আল্লাহর ওলির মাজারের মাঝে যত প্রকারের শরীয়ত বিরোধী কার্যকলাপ আছে, যদি তোমার শক্তি থাকে, তো তোমার ক্ষমতা থাকে, এইগুলানকে প্রশাসনিকভাবে সক্রিয় হয়ে এগুলানকে হটায়া দাও। কথা কোন ঠিক কিনা? ওই জায়গায় শরীয়ত ভিত্তিক কার্যকলাপ চালু করা প্রয়োজন, ঠিক কিনা? এখন আমার তো সেই ক্ষমতা নাই, আমার তো সেই শক্তি নাই, আমার কাজ হলো সেটার বিরোধিতা করা, ঠিক কিনা? আমার ইউটিউব চ্যানেলে, মসজিদে তো আমি এ বিষয়ে তেমন একটা কথা বলি না, বিভিন্ন মাজার প্রাঙ্গণে যখন মাহফিলে যায় আমি বলিষ্ঠ কণ্ঠে ব্যাপারে কথা বলে থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওলিদের মাজার জিয়ারত আমাদের জন্য নিয়ামত করেছেন। আমি প্রথমে হাদিস শরীফের মাঝে বলেছি, জিক্রু সালিহিনা কাফারা, আউলিয়া কেরামের আলোচনা করা হচ্ছে আমাদের গুনাহের কাফারা। এটা আমাদের জন্য নিয়ামত কিনা? আমাদের গুনাহের কাফারা হয়ে যাবে আউলিয়া কেরামের আলোচনা করা। এটা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখন যদি আমি আল্লাহর ওলিদের দরবারের এই কার্যকলাপকে, আমাদের দেশে অনেক মসজিদের মাঝে টাকা চুরি হয় না? মসজিদ কমিটি টাকা চুরি করে, কথা কোন ঠিক কিনা? এটা আবার অন্যদিকে নিয়েন না। এখন কি মসজিদটা ভেঙে ফেলবেন? আপনার প্রয়োজন হচ্ছে মসজিদ কমিটিকে চেঞ্জ করা, না হলে তাদেরকে আইনের আওতায় আনা, কথা কোন ঠিক কিনা? এখন যদি আপনি ডাইরেক্ট মসজিদই ভেঙে ফেলেন তা তো সমাধান হলো না, ঠিক কিনা বাবা? এখন সমস্যাটা হয়েছে ওই জায়গায়, আমরা ডাইরেক্ট মাজার ভাঙা শুরু করে দিলাম। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এখন তো দেখা যায় জীবনভর দেখছি শরীয়ত বিরোধী কার্যকলাপ করে চলে গেছে, তার কিছু অনুসারী এখন তার মাজার করে ফেলছে, এরকম হচ্ছে কিনা? সারা জিন্দিগি সে গাঞ্জা খেয়েছে, সারা জিন্দিগি গোসল করে নাই, সারা জিন্দিগি শরীয়তের কোনো একটা আমল তার মধ্যে ছিল না, এইরকমভাবে গোটা জিন্দিগি কাটাইছে। কাটানোর পরে দেখা যায় মৃত্যুর পরে তার মাজার মার্বেল পাথর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, এরকম আছে না নাই? আমার স্বাধীন সোনার বাংলাদেশে অভাব নাই। ওই মাজারের কিছু মানুষ আলহামদুলিল্লাহ একদম বসে জিয়ারতের ব্যবস্থা করছেন, এসি উসি লাগায়া, বছরে একটা উরুসের মাহফিল করেন, অন্ততপক্ষে 150, 200, 300 গরু জবাই করে, মহিষ জবাই করে, হাজার হাজার মানুষ এসে খাচ্ছে, এরকম আছে না নাই? এখন যেই লোকটার আমরা জেনেছি শরীয়তের বাহিরে গোটা জিন্দিগিটা এরকমভাবে চলেছে, হ্যাঁ, তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া একান্ত প্রয়োজন। কারণ যেই লোকটাকে আল্লাহর ওলি হওয়ার কোনো আলামত আমরা দেখি না, আল্লাহর ওলি হওয়ার জন্য যতগুলা আলামত আছে, একজন আল্লাহর ওলি হওয়ার জন্য 11টা আলামত। কয়টা আলামত? 11টা আলামত। এর মাঝে কোনো একটা আলামত যার মধ্যে পাই নাই, এখন যদি ওই জায়গার মাঝে এইরকম সিস্টেম করে থেকে থাকে তাহলে অবশ্যই অ্যাকশনের প্রয়োজন। আর এই অ্যাকশনটা আমি আপনি গিয়ে হাতুড়ি দিয়ে তার মাজারটা ভেঙে ফেলবো, তার কবরটা ভেঙে ফেলবো, তা নয়। আমাদের দেশে আইন আছে, প্রশাসন আছে, আমরা আইনের কাছে যাব, প্রশাসনের কাছে যাব, আইনের সিস্টেমে, প্রশাসনের সিস্টেমে আমরা এটাকে ভাঙার প্রয়োজন হলে ভাঙব। এখন আমার ক্ষমতা হইছে, আমি এখন গিয়ে ভেঙে ফেললাম, চুরমার করে ফেললাম, আশেপাশে যা আছে সব ভেঙে চুরমার করে ফেললাম। এমনও দেখছি মাজার শরীফের পাশে মসজিদও আছে, এই মসজিদ টুসিদ যা আছে সব ভেঙে ফেলে চুরমার করে আগুন লাগাই দিছে, শ কোরআন শরীফও পুড়ছে ওই জায়গায়। এরকম আমরা অনেক গুলান দেখেছি। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, আমার সেই কথাই, আল্লাহর ওলিদের মাজার ভাঙো, আগুন লাগায়া দাও, আমাদের কোনো আপত্তি নাই। তবে ভেঙ্গুলের গায়ে যদি তুমি আঙ্গুল দাও, ভেঙ্গুলের খাঁচায় যদি আঙ্গুল দাও, 7 হাত পানির নিচে গিয়ে হলেও তোমারে কামড়ায় আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে জানায়া দিলেন আল্লাহর কথাটা, যে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করবে তাদের সাথে শত্রুতা পোষণ করবেন কে? আল্লাহ। যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ। এই জন্য সাবধান আমাদের হওয়া প্রয়োজন। বন্ডদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার দেওয়া একান্ত দরকার। বন্ডদের বিরুদ্ধে আমাদের কি বলে যে কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই ব্যবস্থাটা হতে হবে
আইনের আওতায় একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে মাইকে ঘোষণা দিয়ে এলাকার সব লোক নিয়ে তাওহীদি জনতা সেজে ভেঙে ফেলার কোনো সুযোগ এই স্বাধীন সোনার বাংলাদেশে নাই। কথা কোন ঠিক কিনা? এই স্বাধীন সোনার বাংলাদেশে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে না নাই? প্রত্যেকটা মানুষের অধিকার আছে না নাই? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা অধিকার থাকাটার নামই হলো স্বাধীনতা। এই স্বাধীনতার মাঝে আঘাত আসার কারণেই তো আমাদের দেশের ছাত্র সমাজ জেগেছিল। আমাদের দেশের ছাত্র সমাজ জেগে এইরকম হুঙ্কার দিয়েছিল, কারণ আমরা আমাদের বাক শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমরা আমাদের ময়দানে কথা বলার সুযোগ ছিল না। একজন স্বাধীন মানুষ তার ব্যক্তিগত কথাটাও তুলে ধরার সুযোগ এই বাংলার জমিন থেকে উঠে গিয়েছিল, যার কারণে গোটা বাংলাদেশের আপামর জনতা জেগেছিল। কথা কোন ঠিক কিনা? এখন যদি জাগার পরেও সে আগের অবস্থায় হয়, একজন শোষিত হয়, একজন লাঞ্ছিত হয়, তাহলে এই স্বাধীনতার কোনো দাম নাই। আমার কথায় কি রাগ করছেন? আমার বন্ধু বাবারা ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে রাখলে, নবীর শান মানের আলোচনা নিজের মধ্যে যদি থাকে, নবীজির দুরূদ শরীফের আমল নিজের মধ্যে থাকে, এ দিয়ে নবীজির নিয়ামত নয়, এ দিয়ে আমাদের নিয়ামত বেড়ে যায়। এই নিয়ামত বাড়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লামা জুজুলি রহমতুল্লাহ আলাইহি আমাদের মতোই একজন ছিলেন। উনি যদি 70 বছর পরেও শরীরটাকে ঠিক রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের ভাগিদার করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে রেখে নবীর উপরে দুরূদ শরীফের বেশি বেশি আমলের মাধ্যমে আমরাও তো এই নিয়ামতের ভাগিদার হওয়ার সুযোগ আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমরাও মানুষ, আমাদেরও প্রত্যেকের এই সুযোগ আছে। আমরাও যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমভাবে ভালোবেসে আল্লাহর ওলিরা যেরকমভাবে চলেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে আমাদেরকে জানায়া দিলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামতপূর্ণ বান্দারা যেই রাস্তায় চলেছে, ওই রাস্তায় যে ব্যক্তি চলবে সেই ব্যক্তি সিরাতাল মুস্তাকিম রাস্তাটা পেয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের পথ অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ ওয়ালারা যেই পথে চলেছেন, আল্লাহর প্রিয় বান্দারা যেই পথে চলেছেন, এই পথে চলার জন্য বলছেন কে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আমরা এই কথাই ঘোষণা দিয়ে থাকি আল্লাহর কাছে। আল্লাহ প্রথম বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিম পথটা দেখাও। সাথে সাথেই বলি আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে জানায়া দিচ্ছেন আমার নিয়ামতপূর্ণ বান্দাদের পথটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আমরা যেন ওই নিয়ামতপূর্ণ বান্দারা যেই পথে চলেছেন, আল্লাহর ওলিরা যেই পথে চলেছেন, আল্লাহর মাহবুব বান্দারা যেই পথে চলেছেন, ঠিক ওই পথটাকে অনুসরণ করেই যেন আমরা আমাদের গোটা জিন্দিগিটা পরিচালনা করতে পারি। এমন একটা জীবন যেন আমরা গড়তে পারি, যেই জীবনে দুনিয়ার জমিন থেকে আমি আপনি বিদায় হব, আমার আপনার মুখে থাকবে হাসি। গোটা পৃথিবীর সবকিছু আমার শূন্যতায়, আপনার শূন্যতায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আফসোস করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এরকম একটা জিন্দিগির দরকার আছে না নাই? আর এইরকম একটা জিন্দিগি গড়তে হলে, এইরকম জিন্দিগি যারা গড়েছেন, এইরকম জিন্দিগি গড়ে যারা চলে গেছেন, তাদেরকে অনুসরণ অনুকরণ করা। আপনাদের সামনে আজকে এইরকম একজন আল্লাহর প্রিয় বান্দার কথাই তুলে ধরলাম, যিনার গোটা জিন্দিগিটা হুব্বে রাসূল নবীর মহব্বত অন্তরে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়েছেন। দুরূদ শরীফের কিতাবটুকু এখনো পৃথিবীর জমিনে রেখে গেছেন। এই নিয়ামতের ভাগিদার উনি হয়েছেন 70টা বছর পরে, কবর খোদার পরে ওনার শরীরটা, এমনকি কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। এই রকম একটা অবস্থান উনি অর্জন করেছিলেন। এই রকম নিয়ামত যেন আমরা সকলে অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। জবানটুকু খুলে চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।